করিয়া হাদিস আহরণ করছেন। ولا شك أن حفظ الحديث ومدارسة الحديث أخذت بتفكير الصحابة وتفكيرهم ولب تفكيرهم. يقول علي بن الحسن: قمت لأخرج مع عبد الله بن المبارك في ليلة باردة من المسجد، فذاكرني عند الباب بحديث أو ذاكرته، فما زلنا نتذاكر حتى جاء المؤذن لصلاة الصبح. যে এই হাদিসগুলা সংরক্ষণ করা এবং হেফাজত করতে অত্যন্ত পরিশ্রমের ব্যাপার, যেহেতু তার জানা আছে বলে এই আজকের এই হাদিসের মহফিল হিসাবে হাদিস সম্পর্কে তাই আলোচনা করতাম। সুতরাং হযরত আলী ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই আবার আব্দুল্লাহ ইবনে মুবারক এই অত্যন্ত বড় পায়ার এক মুহাদ্দিস ছিলেন, তার কাছে গেছেন হাদিস শিখার লাগে। সুতরাং হাদিস শিখতে থাকছেন তাই, এমনকি কোনবাই রাত খুয়াইছে, রাত্রি অতিবাহিত হয়েছে, টেরু পাইছেন না, ফজরের মুয়াজ্জিন আযান দেওয়ার বাদে বুধবাইলা রাত গেছে, ওরকম তাই ব্যস্ত এবং মশগুল আসলা হাদিস আহরণ করার ব্যাপারে। সুবহানাল্লাহ। ويروى عن الإمام أحمد بن حنبل أنه نظم فقال: دين النبي محمد أخبار، نعم المطية للفتى الآثار، لا ترغبن عن الحديث وأهله، فالرأي ليل والحديث نهار، ولربما جهل الفتى أثر الهدى، والشمس بازغة لها أنوار. وصلى الله عليه. আমরা জানি তাই সাইল ইমামুল লগর ইমাম আহমদ ইবনে হাম্বল এবং একজন বড় মুহাদ্দিসও আসলা। তাই বন্ধুরা, এই হাদিসগুলো আমরা সামনে দিনের সূর্যের আলোর মতো এবং পূর্ণিমার রাত্রের চন্দ্রের মতো আমরা সামনে উদ্ভাসিত পরিষ্কার। সুতরাং এই হাদিসগুলো আমরা আঁকড়িয়া ধরতাম, এই হাদিসগুলোর উপরে আমরা আমল করতাম ইনশাআল্লাহ। جزاكم الله خير. مرحبا بك. جزاكم الله. جزاكم الله خير جميعا.